নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে আরও একবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ যে বিশেষ আপডেট তা শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ প্রতিবেদন যে বিষয়ে তা হলো স্কুল রিওপেনিং বিষয়ে, যে সম্পর্কে একটি ভিডিও আমি পূর্বেই আমাদের এই চ্যানেলে আপলোড করেছিলাম। অনেকেই নানাবিধ কমেন্ট করেছেন যেটা ফেক নিউজ কিংবা এটা সঠিক তথ্য নয়। তো আমরা সূত্র মারফত যে তথ্যটা পেয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের তরফ থেকে সে বিষয়ে কোনো রকম এখনও পর্যন্ত নির্দেশিকা জারি করা হয়নি। তবে এর মধ্যে আজ থেকে যে দু এক জায়গাতে মর্নিং স্কুলের পাশাপাশি ডে স্কুল শুরু হয়েছিল, তো সেই জায়গাতে স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া অত্যাধিক গরমের কারণে অব্যাহত হওয়ার ফলে অনেক জায়গা থেকে কিন্তু শিক্ষা বোর্ডের কাছে আবারও কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে এই গরমের ছুটিকে অতি ত্বরান্বিত করার জন্য, এমনটাই আর্জি জানানো হয়েছে। তো সব মিলিয়ে আবারও কি নতুন করে গরমের ছুটি এক্সটেন্ড করা হতে পারে বা ডে স্কুল থেকে কি মর্নিং স্কুলে শিফট করা হতে পারে, তো এ বিষয়ে শিক্ষামহল কী ভাবছে বা পশ্চিমবঙ্গ স্কুল অফ এডুকেশন এ বিষয়ে কী ভাবছে, তো চলুন বিস্তারিত পুঙ্খানুপুঙ্খটা আজকের এই ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করি। তো পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব নির্দেশিকা অনুযায়ী 10ই জুন থেকে পশ্চিমবঙ্গের প্রাইমারি থেকে উচ্চ প্রাইমারি বা আপার প্রাইমারি স্কুলগুলো কিন্তু পুনরায় আবারও চালু করা হয়েছে। সেক্ষেত্রে বীরভূম, বাঁকুড়া, মালদা, বর্ধমান এরকম একাধিক জেলার ক্ষেত্রে অতিরিক্ত তাপপ্রবাহের ফলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু স্কুলের ঠিকমতো ক্লাস চালাতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এর ফলে কিন্তু তারা নতুন করে পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের কাছে আর্জি জানিয়েছে গরমের ছুটিকে আরও এক্সটেন্ড করার, অথবা ডে শিফটের যে সমস্ত স্কুলগুলো ছিল সেগুলোকে মর্নিং স্কুলে বা মর্নিং শিফটে শিফট করার জন্য। মিটে গিয়েছে নির্বাচন প্রক্রিয়া, ফল ঘোষণার পর হয়ে গিয়েছে শপথ গ্রহণও, কিন্তু তারপরও খোলা যাচ্ছে না স্কুল, কারণ স্কুলে স্কুলে এখনো রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। আর এই ঘটনায় এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। স্কুল খোলার জন্য অবিলম্বে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি মামলাকারী আইনজীবীদের। বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। তো পূর্বোক্ত যে সমস্ত জেলাগুলির কথা আমি উল্লেখ করলাম, যার মধ্যে বাঁকুড়া কিন্তু অন্যতম, সেখানকার ডিপিএসসি বা প্রাইমারি স্কুলের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি আর্জি জানানো হয়েছে। কারণটা যেটা জানানো হয়েছে যে বাঁকুড়ার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে, এমনকি হাঁসফাঁস দশা জেলার মানুষের। তো এর মাঝেই সরকারি নির্দেশিকা মেনে স্কুল খুলেছে আজ থেকেই, অর্থাৎ 10 জুন থেকে। প্রতিটি স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার হাতে গোনা, অর্থাৎ খুব সীমিত সংখ্যক শিক্ষার্থীরা স্কুলে প্রেজেন্ট ছিল। এর মধ্যেও যারা স্কুলে এসেছে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। তো পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি, অর্থাৎ যেটা আপনাদেরকে জানালাম যে ডে শিফটের বদলে অনেক প্রাইমারি স্কুল বিশেষ করে তারা কিন্তু ডে শিফটে তাদেরকে শিফট করেছে তাদের যে স্কুলের টাইম। পাশাপাশি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে এরকম কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি, তবে এই সম্পর্কে আবার নতুন নির্দেশিকা আসতে পারে। তো যেটা আপনাদেরকে জানাচ্ছি যে কোথাও কোথাও স্কুলের ছুটি বৃদ্ধির পক্ষেও কিন্তু সওয়াল করেছেন বা প্রশ্ন করেছেন অভিভাবক থেকে শিক্ষক মহল। এখন সমস্ত আর্জি দেখার পর সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ এই স্কুল রিওপেনিং বিষয় উঠে এসছে। স্কুল ছুটি নিয়ে হাইকোর্টে নতুন করে আবারও মামলা দায়ের হলো। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও রাজ্যের বহু স্কুলে এখনও খোলা যাচ্ছে না বলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি জানালেন আইনজীবীরা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেসব স্কুল খোলা যাচ্ছে না, ছুটি বেড়েই চলেছে, পঠন পাঠন প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না, যার ফলে অব্যাহত হচ্ছে। আগামী বুধবার মামলাটির শুনানি হবে বলে জানালো প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তারা কি রায় দেয় সব মিলিয়ে সে বিষয়ের দিকে চেয়ে রয়েছে শিক্ষামহল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ছোট আপডেট। আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে প্রাইমারি যে সমস্ত ডিপিএসসি বোর্ড ছিল, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত তাপপ্রবাহের কারণে স্কুলের যে টাইমিং বা পঠন পাঠনের ক্ষেত্রে অব্যাহতার অসুবিধার কারণে একাধিক জেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের কাছে আর্জি জানানো হয়েছে যে তাদের যে টাইমিং ছিল সেটাকে শিফট করে নতুন নোটিশের মাধ্যমে টাইমিংটিকে পরিবর্তন করার পাশাপাশি যদি পারা যায় তাহলে কিন্তু এই যে সামার ভ্যাকেশন বা গরমের ছুটি সেটাকে আরও অন্তত কিছুদিন এক্সটেন্ড করার জন্য।
তবে সে বিষয়ে যেমনটা আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেছেন পূর্বের ভিডিওতে, দেখুন সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে না আসলেও যেটা অনুমান করা হচ্ছে, যদি এই রকম তাপপ্রবাহ বাড়তে থাকে বা পঠন পাঠন প্রক্রিয়া অব্যাহত হতে থাকে, তাহলে কিন্তু যেমনটা বিভিন্ন রকম ডিপিএসসি বলুন বা আপার প্রাইমারি স্কুলের তরফ থেকে যেমনটা আর্জি জানানো হচ্ছে বা আবেদন জানানো হয়েছে, তার ফলে কিন্তু সরকার নড়েচড়ে বসতে বাধ্য। সেক্ষেত্রে নতুন করে নোটিফিকেশান আসবে, এটা আশা করাই যায়। তো আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন। যদি ওয়েদার না ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনাদের শিক্ষামহল কিন্তু এই পথেই হাঁটবে, অর্থাৎ টাইমিংটিকে মর্নিং শিপে আনতে পারে, অথবা নতুন করে কিন্তু আবার নোটিফিকেশানের মাধ্যমে গরমের যে ছুটি বা গরমের সামার ভ্যাকেশন সেটা কিন্তু আরও কিছুদিন এক্সটেন্ড করা হতে পারে। তো আজকের আপডেট ছিল এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই করে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার টেম্পারেচার কতটা, আপনি অবশ্যই করে আমাদের নিচের কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। পাশাপাশি এরকম নিত্য নতুন সরকারি আপডেট, স্কিম এবং আবহাওয়া সংক্রান্ত সঠিক তথ্য টাইম টু টাইম আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।